এই কি নিয়ে এসছো এগুলো? হ্যাপি বার্থডে টু ইউ গিফট। কি আছে দেখো কি আছে। খেলনা। খেলনা আছে? খেলনা নেই। আর আমরা রেডি হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি যাবো বলে 6টা বাজে। আজকে হচ্ছে 22শে নভেম্বর, হ্যাঁ ফ্রাইডে, তাই না? আমি কখন বলেছি রোববার। দেখাও নিশ্চয়ই ক্যাফের কোনো জিনিস। ও বাবা, বাহ, না একটু ব্যাকআপ ঠিক করে নেওয়া যাবে। দেওয়ালের যা অবস্থা বাবারে। এই যে আমাদের পিকাসো এঁকেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। একদম ভালো লাগছে না গো, দেওয়ালটা রং না করালে খুব মুশকিল। দেখতে ভালো লাগবে না? দেখি দেখি কেমন লাগছে, দেখি হাসো হাসো হাসো, সুন্দর করে হাসো সবাই। বিয়ে বাড়িতে দেখবে এই তো সুন্দর সুন্দর লাগছে দেখতে, সুন্দর সুন্দর বেবি লাগছে দেখতে। চোখ মুছিয়ে দাও একটুখানি তো গুড্ডু বাবাকে। বাহ! আর এই যে আমাদের বাড়িতেও বিয়ে বাড়ির চাইতে কম লাগছে না? লাইট গুলো আমরা আর বন্ধ করতেই চাই না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 22শে নভেম্বর, ফ্রাইডে, এখন বাজে বিকেল 6টা এবং আজকে আমরা যাব বিয়ে বাড়িতে। সারা বছর আমি ওয়েট করে থাকি কবে একটা বিয়ে বাড়ি পাবো এবং পেলাম তো পেলাম আজকের দিনে, এবং সেটাও হচ্ছে আমার উমিকা ব্রাইডের। যার বিয়েতে যাচ্ছি সে হচ্ছে আমাদের উমিকা ব্রাইড। তো ওর বিয়ের সমস্ত শাড়ি, ওর মায়ের শাড়ি, ওর তত্ত্বের শাড়ি, দিদিমার শাড়ি, সবার শাড়ি যাচ্ছে আমাদের উমিকা থেকে। আমরা মানে খুবই ব্লেসড অ্যান্ড খুবই হাম্বলড যে এই বছর আমার দোকান হওয়ার পর আমাদের অনেকগুলো উমিকা ব্রাইডস এবছর হয়েছে এবং সবার ছবি আমি আস্তে ধীরে আমার প্রোফাইলে শেয়ার করব। তো সঞ্চারী রিসেন্টলি আমরা একটা আইবুড়ো ভাতও অ্যারেঞ্জ করেছিলাম ছোট্ট করে বাড়িতেই আর কি। তো সেদিনকেও ওরা এসেছিল সময় বার করে নিজেদের বিজি শিডিউল থেকে। তার কারণ হচ্ছে বিয়ের আগে মানে আইবুড়ো ভাত খাওয়াটা মানে এখন একটা মানে টাস্ক হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আজকে দিনটা চলে এসছে। আর যেরকম আমরা তো একটু বিয়ে বাড়ি যেতে, সাজুগুজু করতে, খেতে ভালোই বাসি, এই জন্য উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম সবাইকে নিয়ে রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়ো বিয়ে বাড়ির জন্য। আমি বিয়ের মরশুমের শুরুতে আমার একটা ড্রেস কোড রয়েছে, সেই ড্রেস কোডটা আমি বার করেছি, ওটা ইস্ত্রি করছি। আমার সাধারণত বিয়ের বাড়ির জন্য 3-4 রকমের ড্রেস থাকে, ঘুরিয়ে ফিরে সেগুলোই পরি আমি। তো আমার প্রথম ড্রেস কোডটা একটু পরে আমি রিভিল করবো, আপাতত ইস্ত্রি চলছে। আর কিছু টাস্ক রয়েছে আমাদের বলতে, এই খড়গপুরে আমাদের একটা নতুন মেনু লঞ্চ করা হচ্ছে নেক্সট উইকে। আমরা খড়গপুরে যাচ্ছি, একটা নতুন মেনুর ইন্ট্রোডাকশন হবে সোমবার বা নেক্সট উইকের ওই মাঝামাঝি থেকে হয়তো। তো সেগুলো আমরা সব সেট করতে যাচ্ছি। আরো কিছু অফিসিয়াল কাজকর্ম রয়েছে, আমাদের 2জন স্টাফ অলরেডি পৌঁছে গেছে, আমরা এখন বেরোচ্ছি। কতদূর যেতে হবে, তাড়াতাড়ি আসি, শুধু বেশি রাত্রি কমাবো। হ্যাঁ জানি রাত্রি হবে, কাজ করতে গেলে ভাবছিলাম ছেলেকে নিয়ে যাবো। না, পুতুলকে নিয়ে যাওয়া যাবে না, কারণ কি একদিনে খুব স্ট্রেস হয়ে যাবে। এছাড়াও আগামীকাল আমাদের বিয়ে বাড়ি আছে, যেখানে আমরা কবজি ডুবাকে খাएंगे। ঠিক আছে মা, তুমি তাহলে তোমার 2 অ্যাসিস্ট্যান্টকে নিয়ে থাকো। 2 অ্যাসিস্ট্যান্ট আর আমার রাজা মামাকে নিয়ে। হ্যাঁ থাকো। তোমাকে সবাই অনেকদিন দেখেনি, এই যে নীলিমা ছুটি কাটিয়ে চলে এসছে। ঠিক আছে, সব ভালো ভালো ছিল। সবাই কেমন আছে তোমার বাড়িতে বলে দাও। সবাই ভালো আছে, সবাই ভালো আছে, ঠিক আছে। আর খড়গপুর তো আমার ফেভারিট বললামই, শীতকালে তো যেতে আরো ভালো লাগে। আর নতুন মেনু লঞ্চ, নতুন কিছু করা, নতুন নতুন সবকিছু ভালো লাগে। অ্যান্ড খড়গপুর আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা, এবং তোমাদের ওখানে একটা নতুন জিনিস দেখাবো যেটা আমরা পুজোর মধ্যে করেছি, কিন্তু যাওয়া হয়নি আর কি এর মধ্যে। তো এর মধ্যে ডেফিনেটলি স্টাফরা, তারপরে ম্যানেজার্সরা ডেফিনেটলি ভিজিট করেছে, কিন্তু আমার আর টিকলু বা দাদার কারোর করা হয়নি। তো সেই জায়গাটা গিয়ে দেখবো, তো ভীষণ এক্সাইটেড। সেই শীতের আমেজটা না আস্তে আস্তে আসতে লেগেছে। হালকা হালকা কুয়াশা, রাস্তাতেও দেখালাম একটু কুয়াশা আছে। তো ইয়েস, এখানে আসে তো মন ভালো হয়ে যায়, আলাদা করে বলার কিছু নেই। চলো ভেতরে যাই। আমাদের নতুন অ্যাডিশন যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যালকনিটা, সেটা সুন্দর করে সাজানো হয়েছে, সেটা দেখাবো। এই রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। মাঝে মাঝে দেখবে টিকলু হালকা হালকা ইয়েলো ইয়েলো পাতা এরকম করে পড়ছে না, মনে হচ্ছে স্নোফল হচ্ছে। দিস প্লেস ইজ সো ম্যাজিক্যাল। এসে থেকে এখানে 1 ঘন্টা হয়ে গেছে।
ব্যালকনিটা এত সুন্দর হয়েছে, এত মনের মতন হয়েছে। তখন থেকে জাস্ট এখানে বসে আছি আর সামনের দিকে এত গ্রিনারি আছে এখানে। আমার ঠিক ওই আগের দিনগুলো মনে পড়ছে, যখন আমি আগে আসতাম, মানে এই বছরই শীতকালে আগে আসতাম, মনে আছে যখন আমরা L1 হলাম, আমরা পজিশন পেলাম, সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আর আমার মনে আছে আমি একটা ছবি তুলে দিয়েছিলাম, ঠিক এই জায়গাটার একটা ছবি তুলে দিয়েছিলাম, ইনস্টাগ্রামে লিখেছিলাম মাই নিউ ওয়ার্ক স্পেস। তো ইয়েস, ফাইনালি সেই জায়গাটা রেডি হয়ে গেছে। কিচ্ছু না, 1 ঘন্টা এসেছি, এসে সবার সাথে দেখা করেছি, 15 মিনিট কথা বলেছি, বলার পর থেকে এখানেই বসে আছি। আমি সিরিয়াসলি আমার এখানে বসে এত এত আনন্দ হচ্ছে। হেলিকপ্টারে কে এসছে গো? জুম করে তো দেখা যাচ্ছে না। তো যেটা বলছিলাম, কেমন লাগছে এখানে কাজ করে? কি আনন্দ লাগছে না? এটাই ভেবেছিলাম। আর সব থেকে আনন্দ লাগছে, স্টাফরা বলছে যে কিছু মানুষ আছে যারা রেগুলার হয়ে গেছে, মানে যারা রেগুলার এইখানে হয়ে গেছে, মানে আসা মানে ক্যালকাটা 64 মানেই হচ্ছে ওরা এখানে এসে বসবে। তো এই হচ্ছে আমাদের সুন্দর ব্যালকনি। রাত্রেবেলাও দেখাবো, সন্ধ্যেবেলাও দেখাবো অবভিয়াসলি। অ্যান্ড এখানে দেখো টিকলু খুব সুন্দর এটা করেছে। এবার যেখানেই বসো না কেন, এইখান থেকে তার নিয়ে তোমরা কাজ করতে পারবে। এই যে, ঠিক আছে। তুমি কিছু স্পেশাল জিনিস আমার জন্য প্ল্যান করেছো নাকি? মানে আমি নিচে গিয়ে দাঁড়াবো আর ওই চাঁদনির মতন ওপর থেকে হেলিকপ্টার থেকে ফুল ছড়াবে। তোমার ড্রেস কোড রাখো, अभी तुम्हारे बेटे की बारी है। সিম্বু রেডি হয়েছে সোনা? ওয়াও, এসো এসো এসো, দেখি একটু আলোতে এসো, একটু আলোতে এসো, আলোতে এসো। বলছে আমার চোখে আলো লাগবে। ওয়াও, দেখি দেখি গিম্বাইকে দেখি কেমন লাগছে। ওয়াও গিম্বু, কি সুন্দর লাগছে দেখতে আমার সিম্বুকে। তুমি আর কাঁদোনি তো? এখন কি খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো বিয়ের বাড়ি যাই। চলো যাই তো। এই তো রেডি। হ্যাঁ রেডি হয়ে গেছি, চলো। খুব ভালো লাগছে এই শাড়িটা। তুমি এর আগে অনেকবার পরেছো না? বিয়ের বাড়ি হলে পরো তুমি আর কি। স্নেহা বিয়ের বাড়ি হলে এই শাড়িটাই পরে। আমি যেরকম বিয়ের বাড়ি হলে এই ব্লেজারটাই পরি, এই শার্টটাই পরি। এগুলো হচ্ছে আমাদের ড্রেস কোড। হ্যাঁ, এই জ্যাকেটটা নতুন আছে। খুশি বিয়ে বাড়ি যাচ্ছ তুমি? হ্যাপি? কি ভালো লাগছে তোমার? বিয়ে বাড়িতে কি খাবে বলো? পকোড়া খাবো আর চিকেন খাবো। বাবা, এই বয়স থেকেই না ওর মানে ওকে আমি ওর ব্রেনটা একদম ঠিক দিকে আমি নিয়ে যাচ্ছি। দুপুরবেলা ঘুমোতে এই রোববার গিয়ে একটু চুলটা কেটে দেবো তোমার, ঠিক আছে? দুপুরবেলা আমি বলে দিয়েছিলাম বাবু আজকে বিকালে কিন্তু কোনো টিফিন তুমি পাবে না, দুধ খাবে, দুধ খেয়ে স্ট্রেট তুমি যাবে। ওখানে গিয়ে কি খাবে? পকোড়া। ইয়েস, ঠিক আছে। আর টিকলু বলছিল যে আমাকে একটু ম্যাগি করে দেবে। বললাম যে এটা একটা ম্যাগি খাওয়ার সময়, ঠিক আছে? এখন বিয়ে বাড়ি যাবে, কবজি ডুবিয়ে খাবে। আরে বিয়ে বাড়িতে না, আমি ঠিক করে ঠিক মানে সেই কবজি ডুবিয়ে খাওয়ার ব্যাপারটা আমার ঠিক হয়ে ওঠে না। তুমি স্টাইল করবে, মেয়ে দেখবে, তাহলে কি করে হবে? আমি মেয়ে দেখি। তুমি আগে মন দিয়ে খাও, তারপরে তুমি এইসব করো, ঠিক আছে? আমি জানি সবাই জিজু জিজু একটু করে, জিজু জিজু দেখ টিকলু এটা একটু হয়, এরকম কেউই করে না। সবাই বলে যে না টিকলুর ফ্যান ফলোইং বা ফিমেল ফ্যান ফলোইং বেশি। ভাতের মার। এটা হচ্ছে ওদের বিয়ে বাড়ির লুক। একদম আমরা রেডি বেরোনোর জন্য। আর আজকে বাপন দাকে রেখে নিয়েছি, এক্সারসাইজ করে আমরা দুজনেই সাংঘাতিক টায়ার্ড। হ্যাঁ, যদিও বা আমি গাড়ি চালাই না, তবু আর কি এই হচ্ছে ব্যাপার। এই যে শাড়িটা আজকে পরেছি, এটা হচ্ছে একটা স্বর্ণচুরি এবং এটা সিম্বার জন্মদিন, সিম্বার অন্নপ্রাশনে আমি পরেছিলাম। তো এই জন্মদিনে মানে হ্যাঁ অন্নপ্রাশনে পরেছিলাম। আর সঞ্চারীর জন্য একটা ছোট্ট উপহার নিয়েছি আমরা ভেবেছিলাম যে উমিকা থেকে একটা এমন কিছু দেবো সঞ্চারীকে যেটা সারা জীবন মেমোরেবল থাকে। তো এরকম ছোট্ট একটা পেন্ডেন্ট দিয়ে একটা নেকলেস, এই মানে ক্রিস্টালের মালা। তো আশা করি সঞ্চারী এটা ভালো লাগবে। এবং এই হচ্ছে ব্যাপার। চলো বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না, লেটস গো। সেই কতক্ষণ ধরে আমরা যাচ্ছি তো যাচ্ছি, মানে আমাদের আর আসছেই না জায়গাটা। মানে এত জ্যাম চারিদিকে না,
হ্যাঁ ঢাকায় এখনো 19 মিনিট। ঢাকাতে মানে মারাত্মক জ্যাম। এই দেখো, বাহ দারুণ সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে। আর মনে হয় বিয়েও শুরু হয়ে গেছে। এই যে সঞ্চারী আর সর্বার্থ, বাবা ছেলে আগে আগে যাচ্ছে। চলো, ভীষণ সুন্দর সাজিয়েছে। ও সিম্বু, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? চিকেন। বাবা বাবা, আন্টিকে কি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ না, আমরা বেরিয়েছি। আচ্ছা ওকে দেখো ডাকছে। এই যে ফুলের মালা রেডি, চলো বসবে না? হ্যাঁ কি সুন্দর লাগছে, কিন্তু বসবে না? আমার দিদি হ্যাঁ ইয়ে থেকে এসছে, পুনে থেকে, বম্বে থেকে এসছে। আর আমাকে তো চেনোই তোমরা, একদম একদম একদম। বিয়েতে তোমরা যে এসছো এটা তো আমি দূর বাবা। আর এই দিদিও আমাদের উমিকান, উনিও উমিকান। হ্যাঁ হ্যাঁ হর্ষিতা, ওনার বৌমা প্রচুর শপিং করে আমাদের ভূমিকা থেকে। তো ইয়েস, খুব ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে। খুব ভালো লাগলো, মানে দারুণ লেগেছে। আর স্নেহাকে তো মানে অরিজিনালি আরো সুন্দর দেখতে। তুমি কালো টিপ টিপ দিয়ে এসছো নাকি? ভালো হয়েছে পুতুল, টেস্টি। ওইটার পিছনেই বলি বলি খাও। ও এখানে গঙ্গা আছে, এত সুন্দর সাজানো হয়েছে বিয়ে বাড়িটা। লোকেশনটা খুব ভালো। এই বিল্ডিংটা হেরিটেজ বিল্ডিং আছে, দারুণ লাগছে। মানে বাইরের থেকে দেখলাম বাড়িটা তো দুর্দান্ত মেনটেন করেছে। ক্লাব একটা এখানে তো কিছু ডিনার নিয়ে চলে এসেছে। বিরিয়ানি, মাটন চাপ, তারপরে চিকেন রোস্ট, ফিশ ফ্রাই সব রয়েছে। ও কি নিয়ে এসেছে একটু দেখাও, তুমি কি নিয়ে এসছো? তখন থেকে খেয়েই যাচ্ছি। আর আমরা কোল্ড ড্রিঙ্কস আর এটা নিয়েছি। আমরা তো সেই কি খাবো না ওরা কি জোর করছে আমাকে। হ্যাঁ তাই তো। আরে যাই হোক, এবার ছেলে বলেছে জোর করছে না। জিলিপি খাচ্ছে। আমরা সবাই বাড়িতে এসে গেছি, ওই ঘরে সবাই চেঞ্জ করে নিয়েছে। মা ওপরে চলে গেছে। বেশ ভালো কাটলো আজকের দিনটা, বিয়ে বাড়ি খুব এনজয় করলাম। অ্যান্ড সঞ্চারী এবং চৈতালি আন্টির সাথে লাস্ট 5 মাস ধরে তো বটেই, ওরা রেগুলার আমাদের দোকানে আসে। বিয়ে রিলেটেড সমস্ত গল্প, কবে কি হবে না হবে সবকিছুর সাক্ষী ছিলাম আমি এবং আমার ভূমিকা। তো ইয়েস, সর্বার্থ এবং সঞ্চারীর জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক। আমাদের মন থেকে আশীর্বাদ, ভালোবাসা ওদের জন্য। আর ওদেরকে বলেওছি বিয়ের পরে যখন ওরা ফ্রি হয়ে যাবে ওদেরকে একদিন আমরা বাড়িতে আবার ইনভাইট করব, তখন তোমাদের সাথেও আলাপ করাবো। আজকে প্রচণ্ড ওরা ব্যস্ত ছিল বলে আমি আর ওইদিকে যাইনি, শুধু খাওয়াতে কনসেন্ট্রেট করেছি, এই হচ্ছে ব্যাপার। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং নিজের যত্ন নিও। ঠান্ডা পড়ছে, বেশ আস্তে আস্তে পড়ছে, বাট পড়ছে। তো টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই বাই।